এপ্রিল মাসের শুরুতেই প্রচণ্ড গরমে ভাবলাম সবাই মিলে কোথাও ঘুরে আসা যাক, ঠান্ডা কোথাও। মানে শিলিগুড়ি থেকে খুব কাছেই আমরা যাচ্ছি, চলো দেখাই। অনেকে এই জায়গাটা চেনে, অনেকে গিয়েছেও, অনেকবার গিয়েছে, আমিও এর আগে গিয়েছিলাম। এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে পাপড়খেতি। পাপড়খেতি আসলে পরেই প্রথমে হচ্ছে এরকম একটা নদী পার হতে হয়। নদীটা পার হওয়ার জন্য আমাদেরকে এই বাঁশের ব্রিজটা পার হতে হবে, ঠিক আছে, যেটা খুবই সংকীর্ণ আর খুব সুন্দর দেখতে, দারুণভাবে বানিয়েছে এখানের লোকাল অথরিটিরা। চারদিকে নদীর বয়ে আসা কলকলানি শব্দ দারুণ লাগে আর কি, ফিলটা খুবই সুন্দর। হাতে দুটো জলের বোতল নিয়ে আমিও চললাম হেঁটে, ঠিক আছে। এখন ওপরের দিকে উঠবো আস্তে আস্তে আর কি। সামান্য কিছুটা পথ পেরিয়ে আমাদের এরকম উপরের দিকে উঠে যেতে হবে, তারপরেই আমরা দেখতে পারবো সেই পাহাড়ি ঝর্ণার দৃশ্য। চলো উঠি উপরে। এই পাশ দিয়ে এদিকে যেতে হবে এখন আমাদেরকে। এখান থেকে খুব সাবধানে আমাদের উঠতে হবে, কারণ রাস্তাটাও যেমন ভয়ানক আর খুব সুন্দর। আর এই পাশে হচ্ছে খাই, এটা দিয়ে উঠে যেতে হবে। তুমি যে খাই, এই পাশ দিয়ে আমরা যেতে হবে, চলো। কিছুটা চলার পরে চড়াই উতরাই নেমে কখনো উপরে কখনো নিচে, এইভাবে করে আমরা প্রায় পৌঁছেই গেলাম সেই সুন্দর জায়গাতে। জায়গাটা এতটাই সুন্দর যে নিচের দিকে তাকাতে ইচ্ছা করে না, দূর থেকে জায়গাটাই দেখি মনে হয়, কিন্তু তাও আমাদের সাবধানে দেখে দেখেই নামতে হবে আর কি। চারদিক থেকে ভেসে আসছে কানে ঝর্ণার জলের দারুণ আওয়াজ। কতজন গিয়ে একটু হাঁপিয়ে গিয়ে এখানেই বসে পড়েছে। লোকজন যাচ্ছে বা আসছে তাদের উপরে কোনো ইয়ে নেই, তারা ঝর্ণার দেখি একটু তো দেখি মধুরময় দৃশ্য খালি অনুভব নিচ্ছে আর কি। আমার টিমের কয়েকজন আগেই গিয়ে পৌঁছে গেছে সুন্দর একটা জায়গায়, তারা স্পেস নিয়ে যে যার মতন বসে দৃশ্যের মজা নিচ্ছে আর কি, ঠিক আছে, ঠান্ডা ফিল নিচ্ছে। আসার সময় যতটা গরম লাগছিল, এখানে আসার পরে ততটাই শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এত সুন্দর ঠান্ডা হাওয়া আর জলের আওয়াজ, মন প্রাণ সবই ঠান্ডা হয়ে গেল আর কি। কয়েকজন তো পৌঁছাতে গিয়েই জলে ডুব দেওয়া শুরু করে দিয়েছে। যেহেতু আমি সাঁতারে খুব একটা পারদর্শী নেই, তাই জলের সেফটি লাইনের মধ্যে আমি থাকার চেষ্টা করব। পাহাড়ের এখান থেকে আসার পরে ঝর্ণার জলগুলো এখানে আসছে, আর জলটা পরিষ্কার দেখা যাচ্ছে। এখানটায় পরিষ্কার জলটা দেখা যাচ্ছে। এই জলটা মোটামুটি দেখা যাচ্ছে একদম পরিষ্কার, কিন্তু মোটামুটি 14 ফিট ডিপ আছে আর কি, 14 to 15 ফিট ডিপ হবে। এটা মারাত্মক ডিপ। এরকম বড় সাইজের পাথর দেখো ভিতরে এখানে। হ্যাঁ, वो इस बैम्बू से पता लगाते हैं। चलो देखते हैं। देखो 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 अभी भी जा रहा है पानी के डीप। যারা প্রথমবার পাপড়খেতিতে আসবেন, যারা সাঁতার পারে না আর কি, তারা জল উপর থেকে দেখা যাচ্ছে ভেবে কখনোই গিয়ে নামবেন না আর কি। কিছুটা মাপঝোঁক করার পরেই জলে নামবেন। बहुत बहुत ज़्यादा गहरा है। যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা দেখতে পারো, এখান থেকে পড়লে পরে 20 ফিট দাঁড়িয়ে আছি। এত সুন্দর একটা জায়গা, আর এই জায়গাটার মধ্যে তোমরা এসে একটা বলে হচ্ছে জায়গাটা হচ্ছে পাপড়খেতি। এই যে জায়গাটা আছে, এই জায়গাটার ডিপ হচ্ছে গিয়ে 14 ফিট ডিপ আছে এই জায়গাটা। যারা সাঁতার পারো তারা অবশ্যই নামবে। আমি যেহেতু সাঁতারে অত পারদর্শী নই, তার জন্য এখানে নামবো না। তোমরা চাইলে পরে তার অপোজিট ডিরেকশন, এই যে জায়গাটা আছে এখানটার মধ্যে তোমরা নামতে পারো। এই জায়গাটা জলটা অনেকটা কম আছে, আর চাইলে এই জায়গাটাও নামতে পারো। এখান থেকে শুরু হয়ে গেলো এই স্টার্টিংয়ে, এখান থেকে গিয়ে এখানে নামতে পারো, ব্লক করতে পারো। আমরাও পৌঁছে গিয়ে এখানে কিছুক্ষণ সবাই মিলে মজা করলাম, আর এখানকার লোকাল ঝুড়ি ভাজা দিয়ে আমাদের দুপুরের ব্রেকফাস্টটাকে ছাড়লাম।
তারপরে জলে নেমে পড়লাম। যারা এখানে খাওয়া দাওয়া নিয়ে আসবেন তারা খাওয়া দাওয়া করার পরে প্যাকেট প্লাস্টিক সব আবার সাথে করে নিয়ে যাবেন, দূরে গিয়ে ডাস্টবিন আছে ওখানেই ফেলে দিবেন। জায়গাটা সত্যিই খুব পরিষ্কার, আমরাও চাই যে জায়গাটা পরিষ্কার। জলের মধ্যে ভেসে উঠেছে আমাদের আরবাজ ভাই। আর ভাই ফাজলামি করছিল। নামো নামো নামো। আরে ওদিকে এই যে এখানে এই যা। আমাকে বন্ধু বান্ধবরা উৎসাহ দিচ্ছিল যে আমি আর একটু ডিপের দিকে যাই, কিন্তু আমি একদমই রিস্ক নিইনি। আমি আমার সেফ জোনের মধ্যেই থাকার চেষ্টা করছিলাম। আর তাই আপনারা যারা যাবেন তারা নিজেদের সেফ জোনের মধ্যে থাকার চেষ্টা করবেন, বন্ধু বান্ধবদের কথায় গিয়ে ডিপের দিকে যাবেন না। না ওই গানটা লাগাবি না, ওই গানটা তুমি এই জায়গায় ডুব দাও। জল না পা দাও এই জায়গাটা এইটা কোথায়? জল ছিল মারাত্মক ঠান্ডা, কতটা ঠান্ডা বোঝা যাচ্ছিল না, কিন্তু খুবই একদম বরফের মতন ঠান্ডা ছিল। চলো উঠো ঠান্ডা যাবে। আমি উঠে গেছি যেন। মাইনাস মানে এরপর আমিও জলের মধ্যে খুবই অল্প সময় ছিলাম, হ্যাঁ ঠান্ডার জন্য। তারপরে জল থেকে উঠে চলে আসি। জলের মধ্যে কিছুক্ষণ টাইম বসে সুন্দর মজা নিয়ে, প্রকৃতির মজাটা নিয়ে তারপর আমিও কিছুক্ষণ পরে উপরের দিকে উঠে চলে আসি। আর এই যে ঝর্ণাটা এত সুন্দর বলে বোঝানোর মতন না। আমাদের আজকের মতন ব্লগ এখানে শেষ হচ্ছে। এই যে এখন আমরা সবাই বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি। এই সবাই বেরিয়ে যাচ্ছে এখানটায়। ফেরার সময় আবার সেই আমাদের এই বাসের সাঁকো পার হয়ে আবার যেতে হবে, ঠিক আছে? তারপর আমরা উপর দিকে উঠে যাই। এই সেই পাপড়গতির বিখ্যাত পাহাড় বা পাথর। ওখানে থাকা কিছু কুকুরের সাথে আমরাও কিছুক্ষণ খেলা করলাম, তারপরে বাড়ির দিকে রিটার্ন করলাম। তুলছি অনেকদিন পরে এমন একটা ব্লগ করলাম। সবার যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে নেক্সট কোনো ব্লগের জন্য আরও বেশি উৎসাহিত। ধন্যবাদ, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।